এর আগের ভিডিওতে দেখেছেন আপনারা যে আমি বরগুনা থেকে বাড়িতে এসেছি, আমার গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়ি থেকে আজকে একটু বের হইলাম, ওরকম কোনো উদ্দেশ্য নেই, কোনো প্ল্যানিং নেই, বের হইলাম। তারপর দেখি কোথায় যাওয়া যায়। তবে এই গ্রামের পরিবেশে বাইক রাইড করতে খুব ভালো লাগে, পরিবেশটা খুব সুন্দর লাগে, চারদিকে সবুজ আর সবুজ। আর এখানের মানে আবহাওয়াটাই অন্য রকমের। বের যেহেতু হয়েছি, ঘুরতে ঘুরতে প্ল্যানটাও করে ফেলবো যে কোথায় যাব। আর বন্ধুরা, এখন আমি যাচ্ছি হচ্ছে একটা পার্কে, এটার নাম হচ্ছে ফারিয়া পার্ক। আর এটা হচ্ছে বরিশালের গৌরনদী থানার মধ্যে পড়েছে। গৌরনদী থানার হচ্ছে বাটাজোর থেকে একটু ভিতরে। আমি হাইওয়ে থেকে কেবল হচ্ছে এই ছোট রাস্তায় প্রবেশ করলাম। গ্রামের একটা পরিবেশ, আর সবসময় আমার গ্রামের পরিবেশের মধ্যে বাইক রাইড করতে খুব ভালো লাগে। তবে রাস্তাটা যদি একটু ভালো হইতো তাহলে আরও বেশি ভালো হইতো। তো চলুন বন্ধুরা, দেখি কি আছে ফারিয়া পার্কে। আমি আগে কখনো যাইনি, নাকি গিয়েছিলাম অনেক আগে একবার, মনে পড়তেছে না, কেমন যেন মনে পড়ে গিয়েছিলাম। ও দেখুন রাস্তা কতটা সরু। এরকম রাস্তা হলে খুব সুন্দর হইতো, সব জায়গা দিয়ে যদি এরকম হইতো তাহলে খুব সুন্দর হইতো। এত মোড় যে ওপাশে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। এনে রাখো, ও ভিতরে নেওয়া যাবে না। এখানে বাইক পার্ক করার জন্য বেশ বড় একটি জায়গা রয়েছে। বাইক পার্কিংয়ের জন্য 10 টাকা করে রাখে এখানে। তবে তার বিনিময়ে তারা বাইক এবং বাইকের হেলমেটের সিকিউরিটি দিচ্ছে। এই ব্যাপারটা বেশ ভালোই লেগেছে। বাইকটা পার্ক করে হেঁটে হেঁটে দুই পাশের এই সৌন্দর্য উপভোগ করতে করতে পার্কের ভিতরে যাচ্ছি। রাস্তার দুই পাশে সারি সারি গাছগুলো সত্যি অনেক বেশি সুন্দর লাগছে। এই গাছগুলোকে কি গাছ বলে আমার জানা নেই, আপনি যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন। পার্কিং স্পট থেকে 1 মিনিট হাঁটলেই ফারিয়া গার্ডেন পার্কের মেইন গেটে আসা যায়। খুব একটা দূরে নয়, কাছেই। আর পার্কের গেটের সামনে এই সুন্দর ঝাউ গাছগুলোর জন্য এর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। গেটের ডান পাশেই রয়েছে টিকিট কাউন্টার। দেখতে পাচ্ছেন দুইটা রয়্যাল বেঙ্গল টাইগারের মাথা। এই টাইগারের মুখে হাত ঢুকিয়ে দিলেই আপনাকে টিকিট দিয়ে দিবে, অর্থাৎ এই বাঘের মাথা হলো টিকিট কাউন্টার। জি ভাই, ইউটিউবার। নাম কি ইউটিউবের? শোভন বাইকার। বাইকার, ও বাইকার। হ্যাঁ, মানে বাইক রিলেটেড ভিডিও করি বেশি। হ্যাঁ, ভিতরে ভিডিও করলে কোনো সমস্যা আছে কি? ওকে। আর প্রতি টিকিটের মূল্য 50 টাকা। গেট খুলে প্রবেশ করলেই সামনে এরকম একটা ভিউ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন সামনে খাবারের দোকান রয়েছে। আপনারা যারা আসবেন চাইলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন। আর আমি যেহেতু দুপুরের টাইমে এসেছি, তাই এখানে তেমন কোনো লোকজন নেই বললেই চলে। আর এজন্যই আপনাদেরকে আমি ভালোভাবে ভিডিও করে দেখাতে পারছি। আর একটু সামনে আগালেই একটি পুকুর রয়েছে। পুকুরের চারপাশে ঘিরে এরকম ছোট ছোট বসার জায়গা রয়েছে। আপনার প্রিয় মানুষটিকে নিয়ে একান্ত কিছু সময় কাটানোর জন্য পারফেক্ট একটি জায়গা। এবং পুকুরের মাঝখানে রয়েছে একটি ভিউ পয়েন্ট। ফারিয়া গার্ডেনের এই ভিউ পয়েন্টটি আমার কাছে সবথেকে বেশি সুন্দর লেগেছে। এই ভিউ পয়েন্টের উপরে উঠলে চারপাশে সবকিছু খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায়। তবে আমার কাছে মনে হয়েছে এটা 2 তলা না হয়ে 3 তলা বা 4 তলা বিশিষ্ট হলে আরো ভালো হতো।
ভিউ পয়েন্টের ঠিক অপোজিটেই রয়েছে ফারিয়া গার্ডেন পার্কের স্বাগতম ব্যানার। সেই সাথে আপনি যদি এখানে কোনো বনভোজন বা কোনো স্কুলের কোনো প্রোগ্রাম বা কোনো কনফারেন্স করতে চান তাহলে সেটি কিন্তু এখানে করতে পারেন চাইলে। তার জন্য যোগাযোগ করতে পারেন, এখানে দেওয়া নাম্বার রয়েছে। বড় ছোট যে কোনো ধরনের ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে। সব মিলে পরিবেশটা আমার কাছে অসাধারণ লেগেছে। শহরের কোলাহল আর যান্ত্রিক জীবন থেকে নিজেকে কিছুক্ষণের জন্য শান্তি দিতে চাইলে আসতে পারেন এই ফারিয়া গার্ডেন পার্কে। এখানে সম্ভবত নতুন কিছু সংযোজন করা হচ্ছে, ভিতরে কাজ চলতেছে, কেমন যেন একটা ভুতুরে ভুতুরে বাড়ি ফিল হচ্ছে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই পুকুরের বোট নিয়ে ঘুরতে পারেন, তবে অবশ্যই টাকার বিষয়টা কথা বলে ঠিক করে নেবেন আগে থেকেই। প্রিয় মানুষটির পাশাপাশি আপনার পরিবারের ছোট বাচ্চা, আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারেন এই ফারিয়া গার্ডেন পার্কে। সব মিলিয়ে আমার কাছে গ্রামীণ পরিবেশের মধ্যে এই ছোট্ট পার্কটি ভালোই লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে জানাতে পারেন। এখন আবার বের হয়ে যাচ্ছি। বন্ধুরা, চলে যাচ্ছি আবার। আর দেখলেনই তো পার্কটা কীরকম, মানে কাছাকাছির মধ্যে মোটামুটি চলে, খারাপ না, সময় কাটানোর জন্য যথেষ্ট। আর এইখানে আসলে এই গৌর নদীর আশেপাশে ওরকম কোনো পার্ক নেই, তো সেই তুলনায় মোটামুটি বলা যায় ভালোই। আর গ্রামের মধ্যে পরিবেশটা এই জন্য বেশি ভালো লাগে। আর আমি যেহেতু দুপুরের সময় আসছি, এই জন্য লোকজন ছিল না কোনো, আর পরিবেশটাও একটু বেশি গরম ছিল। বিকেলের দিকে আসলে আবার ভালো লাগবে।